হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো আজ দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি আমরা। কি করতে সেটা তোমরাই বলো, কি করতে আমি বলছি। হ্যাঁ, আমরা পেঁয়াজের পাতা তুলতে এসেছি। এই যে মাকে দেখতে পাচ্ছ, আর এই যে দেখো কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ, আর সামনেই পুকুর, চারিধারে মাঠ, সবুজের যেন মেলা বসে গেছে। তো যাই হোক, মাঠে গেলে আমার এমনিতেও ভালো লাগে, যেটার দিকে গেলে মনটা এমনি ভালো হয়ে যায় না। আমাদের পেঁয়াজের অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছ কেমন যেন মরে মরে যাচ্ছে, গাছগুলো ঠিকঠাকভাবে হয়নি। যে অনেক ঘন দেওয়ার কথা ছিল কিন্তু হয়নি, পাতলা হয়ে গেছে। তো কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। তো ওগুলোই নিয়ে আসছে মা, আজকে রান্না হবে পেঁয়াজের শাক, পেঁয়াজের পাতা রান্না আর কি, পেঁয়াজ কলি, তোমরা কি বলো জানি না, পেঁয়াজের শাকই বলি আমরা। তো যাই হোক, অন্যের যেতে হয় না, বাড়িতেই আমাদের হয়। মাত্র দুই দিকে অল্প একটু করে লাগাইছি বাড়িতে খাওয়ার জন্য। এই যে আমার ছোট মাও নেমে গেছে মাঠে, বেশ সুন্দর পেঁয়াজের পাতাটা তুলছে না, শুধু পেঁয়াজগুলো নষ্ট করছে। একটা পেঁয়াজ তুলে নিয়েছে অলরেডি। এই যে, আর সে মাটিতে নেমেছে কাদা মাটিতে শুধু খেলার জন্য। কিছুদিন আগে জল দিয়েছে, 2 দিন আগে হয়তো। আর যে আলুগুলোর অবস্থা দেখো, বেশ সুন্দরই আছে। আর রসুনগুলো ছোটো ছোটো নিয়ে আসছে মাঠ থেকে কেউ। আর ততক্ষণে হয়ে গেছে মায়ের পেঁয়াজের পাতা তোলা। এখন আমরা যাবো বাড়িতে গিয়ে এটা কাটতে হবে, তারপর রান্না হবে, লাগানো হবে। আর কখন স্বস্তি, প্রায় 12:30 মতো বেজে গেছে। দুপুরে রান্না আজকে দেরিই হবে বলতে গেলে। তো আমরাও কি করবো বলো, সবগুলো মেনটেন করেই চলতে হয় আর কি, ছাগল টাগল গরু নিয়ে। 11:30 বেজে গেছে। তো চলো বাড়ি আসার পথে দেখছি যে মানহা রাস্তার মধ্যে 2টি ছাগল ছানাকে দেখতে পেয়েছে, কি মহা খুশি, অনেক খুশি হয়ে গেছে মেয়েটা। আর 2টো বাচ্চা কত কিউট, কি সুন্দর দেখতে পাচ্ছ। মানহা শুধু ওদেরকে নিয়ে টানাটুনি করতে শুরু করেছে। তো ঠিক আছে, টাটা। মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।